হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। পরবর্তী ভিডিওতে সবাইকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা। তো আজকে আমরা দেখব হচ্ছে 10তলা বিল্ডিংয়ের বিম এবং কনক্রিটের যে রেইনফোর্সমেন্ট ডিজাইন সেগুলো আমি দেখব। তো আজকে আমি মূলত হচ্ছে রেইনফোর্সমেন্ট আর হচ্ছে বিমের রেইনফোর্সমেন্ট সেগুলো হচ্ছে ক্লিয়ার করা যে আমাদের কীভাবে হবে। তো আমরা যে আগে ভিডিওটা দেখেছি পার্ট এ, তো পার্ট এর ভিডিওটা টোটালি থাকবে। কেউ যদি আপনার দেখে না নিতে পারেন তো তাহলে আপনি সেটাও দেখতে পারেন। যদি আমি এই ভিডিওটি ফুললি আবার ড্র করে দেখাচ্ছি তো যাতে আপনাদের সহজে একটা ভিডিওর মাধ্যমে শুধুমাত্র বিম এবং কলামের রেইনফোর্সমেন্ট কিভাবে আমরা ডিজাইন করতে পারি সেটা। তো ফার্স্ট অফ অল আমাদের যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা আমি দেখে নেই। আমাদের ড্রয়িংটা কী ছিল, এই হচ্ছে আমাদের ড্রয়িংটা, হচ্ছে টপ ভিউ। টপ ভিউ আপনি দেখতেই পাচ্ছেন। তো আমি টপ ভিউটা ড্র করবো না বা হচ্ছে বারবার দেখাবো না, আপনার আগের ভিডিওটা দেখতে হলে দেখতে পারেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। ফাইল, নিউ মডেল, নো। তো চারটা সর্বপ্রথম আমাদের কি ফিটে নিয়ে যাব। মতো আপনি চেঞ্জ করবেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি না চান তাহলে আপনি নিচেরটা থেকে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি ইয়েস দিয়ে দিই। ওকে, গ্রিড অনলি, ওকে। তো মূলত আমাদের কাজটা অধিকাংশই শেষ। এখন হচ্ছে আমাদের মেন যে কাজটা সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম যাব ডিফাইনে চলে যাব। ডিফাইনে সর্বপ্রথম আমরা স্টেপ বাই স্টেপ কাজ করবো। যে হচ্ছে ডিফাইনে সর্বপ্রথম হচ্ছে ম্যাটেরিয়ালস প্রপার্টি আছে। প্রথমে কাজ করবো ম্যাটেরিয়ালস প্রপার্টি নিয়ে, সেকেন্ড করবো ফ্রেম সেকশন, তারপর হচ্ছে স্ল্যাবের পরে আমরা যেটা করবো স্ট্যাটিক লোড কেস, তারপর আমরা করবো লোড কম্বিনেশন, আর হচ্ছে জিনিসটাকে ম্যাশ করব। তো চলুন আমরা একটা কাজ শুরু করে দিই। ম্যাটেরিয়ালস প্রপার্টি এখন আমাদের সর্বপ্রথম জিনিস নিউ ম্যাটেরিয়ালস প্রপার্টি আমাদের অ্যাড করতে হবে, যেটা আমাদের নিজে তৈরি করতে হবে, যেটা আমাদের দেওয়া আছে সেটা। প্ল্যান ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমাদের সব কিছু মডুলাস অফ ইলাস্টিসিটি, এফ প্রাইম সি, এফ ওয়াই যেগুলো আমাদের দেওয়া ছিল, তো সেগুলোতে আমরা কাজ করব। তো মূলত আমাদের এইখানে যা আছে সবগুলো এফ ওয়াই 60, তারপর এফ প্রাইম সি 4, টোটালি সব কিছু দেওয়া আছে। তো আমরা এটার একটা নাম দিই যে আমরা কী করবো, কনক্রিট, CON, কনক্রিট নাম দিলাম, সেভ করলাম। তো মূলত আমরা কনক্রিটের, তো আমরা সেটা করলাম। আমাদের যে জিনিসটা ছিল সেটাতে আমাদের রেডি করা শেষ। তো আমাদের বিমের এবং কলামের ক্রস সেকশন দেওয়া ছিল, সেই ক্রস সেকশন অনুযায়ী আমরা কাজটা করব। তো আমি চলে যাই ডিফাইন, ফ্রেম সেকশন, অল ডিলেট, অ্যাড করবো হচ্ছে রেক্টেঙ্গুলার জন্য। এখন আমরা কী করবো, সর্বপ্রথম আমরা বিম করবো। তো বিমের জন্য এইখানে প্রপার্টিটা চেঞ্জ করে দেবো কনক্রিট। তো কনক্রিটের জন্য আমার যত ছিল, আমার উইথ কত ছিল, কত ছিল সেটা আমার দিতে হবে। আমাদের উইথ হচ্ছে 10 ছিল, আর হচ্ছে ডেপথ ছিল আমার 21। তো আমি দিয়ে দিই। এখন আমার রেইনফোর্সমেন্ট চেঞ্জ করতে হবে, কার জন্য, আমার বিমের জন্য করতে হবে। তো বিমিনে যাই, টপ হচ্ছে আমার 1.5, বটম হচ্ছে আমার 1.5। তো আমি দিয়ে দিই, তো ওকে দিয়ে দিই। তো আমার মূলত হচ্ছে প্রথমটার জন্য বিমের জন্য কাজ শেষ, ঠিক আছে। তো আমি আবার কি করব, নতুন একটা অ্যাড করব। তাহলে অ্যাড রেক্টেঙ্গুলার নিলাম। তো এটা আমি কি করব, কলামের জন্য দিই, কলাম সি। কলামের জন্য এখানে কি করবো, আমরা কনক্রিট করে দেবো। আর এখানে হচ্ছে আমাদের ছিল 24/24, 24/24 আমরা ইজিলি এখানে দিয়ে দিই। তো আমার রেইনফোর্সমেন্ট আমার কলামে আছে, সব কিছু ঠিক আছে। এইখানে শুধু আমি কী করে দেবো, 1.5, যেটা হচ্ছে আমার ক্লিয়ার কভার বলতে পারি, সেটা আমি করে দিলাম। তো ওকে, তো ওকে আমার মোটামুটি করা শেষ। এরপর আমি কি বলেছিলাম যে জিনিসটা কি করতে হবে, আমার 3 নম্বরে যেতে হবে, ডিফাইনের 3 নম্বরে ওয়াল বা স্ল্যাব।
তো আমরা মূলত কী জিনিস করব, যে আমাদের কি করতে হবে আপনি বলুন। আমাদের স্ল্যাব করতে হবে, তাহলে আমি কী করব, অ্যাড স্ল্যাব করব। স্ল্যাব করার পরে আমার স্ল্যাব হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে স্ল্যাবটা থাকবে সেটা আমি নেব। আমাদের সবচেয়ে বড় স্ল্যাব আমি ধরি S5, যেটা আমাদের হাইট এবং লেন্থে বড়, সেটা হচ্ছে আমাদের ছিল 15/12, সেটা নিয়ে আমি কাজ করবো। সেটা আমার ম্যাটেরিয়ালস কী হবে, কনক্রিটের, তো আমি নেই কনক্রিটে। আর আমি কি বলেছিলাম যে আমাদের মেমবেসটা কী হবে, থিকনেসের থেকে আমি কী বলবো, বেন্ডিং 1 বাদ দিলে সেটা আমার হবে, তাহলে 4 আমি দিয়ে দিলাম। শেল এরিয়া যা আছে সব সেট মডিফাই করি। আমি কী বলেছিলাম, সর্বনিম্ন আমার মেমবেস ইউজ করবো, সেটা হচ্ছে 0.001, সেটা আমি ইউজ করি। সেটা আমি কী করবো, কপি করবো, Ctrl+C সবগুলোতে পেস্ট করে দেবো। তো সবগুলোর ক্ষেত্রে আমরা সবসময় এই জিনিসটা ইউজ করবো। আমরা মনে রাখবো যে আমরা যখন এটা করবো না কেন, তখন আমরা সব থেকে কম ইউজ করবো। ওকে দিয়ে দেবো। ওকে, আমাদের স্ল্যাবটা কি ড্র করা শেষ। আমাদের স্ল্যাবটা যদি ড্র করা শেষ হয়ে থাকে, তাহলে আমাদের কী করতে হবে, বিম, কলাম, স্ল্যাবগুলো ডিজাইন করতে হবে। আর আমি সর্বপ্রথম যদি যাই, যেটা হচ্ছে আমার বিম আমি করবো। কী করবো, আমি বিম করবো। এইখানে দেখুন তো আমার কী আছে, বিম। তো আমি বিম সেকশন নিলাম। আমার বিম সেকশন যেই দিকে আছে, আমি বিম সেকশনটা সেইভাবে করব। আপনি যে কোনো উপায়ে আপনি করতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। আপনার শুধু ড্রটা হলেই হবে, অ্যাকুরেটভাবে ড্রটা আপনি করবেন বিম, তো তাতেই হয়ে যাবে, আপনার কোনো সমস্যা নেই। আমি উপরে থেকে নিচে দিই অথবা নিচে থেকে উপরে দিই, কোনো সমস্যা নেই। তো আপনারা দেখতেই পারতেছেন সেটা হচ্ছে আমার হয়ে গেছে, কিন্তু আমি একটা আমি উপরে ড্র করে ফেলেছি, যে আমার জিনিসটা কি আছে আমি উপরে করে ফেলেছি। কারণ সেটা আমার কি করতে হবে, আমাদের সমস্ত বিল্ডিংয়ে যেমন আমরা 3D ডিজাইনে করতে পারি, যেহেতু এটা আমার ভুল হয়েছে এমন না, তো এটা আমি দেখানোর জন্য যে আমি কি করি নাই, তো সেটা আমার কী করতে হবে, সর্বপ্রথম অল স্ট্রি করে নিতে হবে। অল স্ট্রি করা মানে সবগুলোতে আমার হবে। তো এখন আমি অল স্ট্রি করার পরে আপনারা এখন একটু খেয়াল করেন যে দেখেন নিচে আমাদের বিম সেকশন কিন্তু চলে আসছে, দেখতে পারতেছেন আমাদের বিম কিন্তু চলে আসছে। তো আমি যেই জায়গায় দিব সেই জায়গায় কি আসছে, চলে আসছে অটোমেটিকলি। তো দেখতেই পারতেছেন আমাদের সবগুলা সেকশন চলে আসছে মোটামুটি। কোনো জায়গায় যদি না দেওয়া হয়, অটোমেটিকলি আমরা দেখতে পারবো 3D ভিউ আমাদের কোন জায়গায় দেওয়া হয়নি। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের দেখতে হবে যে আসলে আমরা যদি অল স্ট্রি করে নিতাম, তাহলে আমাদের এতক্ষণ সময় নষ্ট হতো না, তো আমরা ইজিলি করতে পারতাম। তো এখন আমাদের কি করতে হবে, কলাম। তো আমরা অল স্ট্রি করেই নিয়েছি, তো আমাদের কলাম সেকশন নিয়ে নেই। এইখানে দেখুন একটা কি আছে, কলাম। তো কলাম আমরা দিয়ে দিই, বসিয়ে দিই। তো এখানে আমাদের বিম আছে, তো বিমটাকে কী বানাইতে হবে, মানে কলাম সেকশন বানাতে হবে। কলাম সেকশন দিয়ে দিলাম। আমরা জাস্ট কলামগুলোকে বসিয়ে দিলাম, আর কোনো কাজ না। এখন আপনি 3Dতে দেখেন আপনার কলাম কিন্তু অটো শো করতেছে। এখন ঘটনা হচ্ছে এই জায়গায় যদি কোনো জায়গায় না থাকতো যে আমার আসলে কলাম হয়েছে বা হয় নাই, যে আমাদের জিনিসটা কোন জায়গায় শো করতেছে না, সেগুলো আমরা দেখতে পারতাম। এই দেখুন এই পাশে আমার জিনিসটা নাই, তো সেই জন্য আমার এই জায়গায় কী নাই, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের যে বিম, সেই বিমটা নাই। তো বিম যদি আমাদের আবারও কনফিউজ থাকে, আমি আবারও বলতেছি, আমাদের যদি কনফিউজ থাকে যে আমাদের ড্রয়ের সাথে মিলেছে কিনা, তো আপনি এটাকে মুভ করতে পারেন, ইজিলি মুভ করে দেখতে পারেন যে আমার কোন জায়গা হয়েছে কি হয় নাই। তো এটা নিয়ে আপনি কনফিউজ হবেন না আশা করি। তো এরপরে কলামের পরে আমরা কি করব, স্ল্যাব করব। স্ল্যাবের জন্য আপনি দেখতে পারতেছেন এই যে বাম পাশে যে আইকনটা মাঝ বরাবর যেটা আছে, সেটা আপনি ইউজ করতে পারেন। আমি চলে আসি এই জায়গায়, এই যে মাঝখান যে আইকনটা, সেটা আপনি ক্লিক করতে পারেন। এখানে আমি স্ল্যাব যেটা সিলেক্ট করেছিলাম, সেই স্ল্যাবটা আমি ইউজ করবো এখানে। যে হচ্ছে এই জায়গায় আমি ক্লিক করলাম, আমার স্ল্যাব অলরেডি হয়ে গেছে, দেখেন মার্ক হয়ে গেছে। এই যে মার্ক, এই যে মার্ক, এই যে এইটা আমাদের স্ল্যাব অলরেডি বসানো শেষ। এখন কিন্তু আমাদের মেন কাজ হচ্ছে আমাদের এটাকে কিন্তু ড্রতে শো করতেছে না। তো সেটার জন্য আমি কী করব, আমি আমার এই যে টিক চিহ্নটা আছে, টিক চিহ্ন বার যেটাকে বলে সেট বিল্ডিং ভিউ অপশন, সেখানে আমি ফিল অবজেক্ট অফ দ্য অবজেক্ট ফিল অ্যাপ্লাই অল উইন্ডোজ, সেটাতে ক্লিক করবো এবং ওকে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমাদের স্ল্যাবটা অটোমেটিক মানে চলে আসছে, যে আমাদের কী হবে না হবে সেটা কিন্তু চলে আসছে। তো আমরা সেটা নিয়ে কনফিউজ হব না। তো আমরা জিনিসটাকে কী করব, যেইভাবে আমরা পারি ইজিলিভাবে সহজভাবে জিনিসটাকে ড্র করব। তো এরপরে আমি কি বলেছিলাম, আমরা আবারও ডিফাইনে চলে যাব। কি বলেছিলাম, স্ট্যাটিক লোড কেস, আমরা লোড কেসে চলে যাচ্ছি। এখন লোডের মধ্যে আমার জিনিসটা যেটা কী করতে হবে,
আরও দুইটা লোড অ্যাড করতে হবে। সেই দুটো কী লোড, সেটা হচ্ছে আমার সর্বপ্রথম হচ্ছে ফ্লোর ফিনিশ। কি ফ্লোর ফিনিশ? তো ফ্লোর ফিনিশকে আমি এফ দ্বারা ডিনোট করি, আর সেটাকে বলবো আমি কি সুপার ডেট, যেটার ভ্যালু হচ্ছে 1.2। কত? 1.2। যেটা কী করবো আমি অ্যাড করবো, তাহলে অ্যাড করে দিই। এবারে পার্টিশন ওয়াল কী দেবো? পার্টিশন ওয়াল, যেটা হচ্ছে সুপার ডেট এবং অ্যাড। তো আমরা জিনিসটা করে দিলাম অ্যান্ড ওকে। তো ইজিলিভাবে যেভাবে করা আপনার সহজ মনে হয়, স্টেপ বাই স্টেপ আপনারা সেইভাবেই করবেন। আশা করি আপনাদের সহজভাবেই হবে। তো এরপর ডিফাইনে চলে যাবো, আবার লোড কম্বিনেশন চলে যাবো। লোড কম্বিনেশনে করবো অ্যাড করবো, যে আমাদের নতুন কী দেবো। আমাদের কম্বো 1 আছে, আমরা কম্বো B1-ই রাখি, কোনো সমস্যা নেই। তো আমাদের স্ট্যাটিক লোডকে যেগুলো আমরা 4টা যোগ করতাম সেটা আমি বসে দেবো। আমার হচ্ছে ডেড লোড। আমি কত জানি আপনারা বলুন। আমার ডেড লোড সবসময় জানি হচ্ছে 1.2। কত? 1.2। তাহলে 1.2 বসিয়ে দেই এবং সেটাকে অ্যাড করি। এরপরে লাইভ লোড বাদে ফ্লোর ফিনিশ আমার 1.2। ওকে। এরপরে হচ্ছে আমার পার্টিশন ওয়াল, এটা হচ্ছে লাইভ লোড। আমরা লাইভ লোড করে জানি 1.6, তাহলে 1.6 আমি ইউজ করি। ওকে অ্যান্ড ওকে। তো মূলত আমাদের যেই কাজটা, সেই কাজটা আমাদের অটোমেটিক মানে প্রায় শেষের দিকে আমরা অ্যাসাইনে চলে যাব। অ্যাসাইনে যাওয়ার পরে আমাদের যে জিনিসটা করতে হবে সর্বপ্রথম, সেটা হচ্ছে আমাদের হোল যে এরিয়াটা আছে, সেই এরিয়াটাকে কী করতে হবে? আমাদের ম্যাশ করতে হবে, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের ম্যাশ করতে হবে। আমি কী করবো? সম্পূর্ণটাই ক্লিক করব, অলে ক্লিক করার পরে কিছু অ্যাসাইনে যাব, শেল এরিয়া। কোথায় যাব? শেল বা এরিয়াতে যাব, এরিয়া অবজেক্ট অ্যান্ড ম্যাশ। আমরা কী করব? সমস্ত এরিয়াটাকে ম্যাশ করতে চাই, সেটা হচ্ছে অটো ম্যাশ করব। সবগুলো ক্লিক করব এবং এটা 48 আছে। এখন আপনারা কী করতে পারেন? আরও ছোট করতে পারেন। আমি 24 দিই, আপনারা আরও কম ইউজ করতে পারেন। যে কোনোভাবে যত ছোট করবেন আমাদের মানটা তত কোট আসবে ম্যাশটা। তো আমরা সেটা করলাম অলরেডি। এই যে আমাদের দেখেন অলরেডি ম্যাশ হয়ে গেছে, আমাদের ম্যাশটা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের ফ্রেম সেকশনে, বলতে পারেন অল ফ্রেম সেকশনে আমাদের কি করতে হবে? বিম সিলেক্ট করতে হবে। বিমে আমাদের কি করতে হবে? পার্টিশন ওয়াল, তারপর হচ্ছে লাইভ লোড, ফ্লোর ফিনিশ, এগুলো আমাদের ইউজ করতে হবে। তো আমি কি করি? যে আমাদের ড্রয়িংটা আছে সেটা আমাদের সিলেক্ট করি, অল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের শেল এরিয়া লোডে চলে গেলাম, অ্যাসাইন শেল এরিয়া লোডে গেলাম, ইউনিফর্ম লোড, পার্টিশন ওয়াল, এই জায়গায় সব কিছু আছে। দেখেন পার্টিশন ওয়াল আছে। পার্টিশন ওয়াল যেটা আমাদের থাকবে পাউন্ড ফিটে, আবার বলছি কি থাকবে? পাউন্ড ফিটে। তো এই জায়গায় আমি পার্টিশন ওয়াল আমাদের হচ্ছে 50, তো আমি 50 বসিয়ে দিলাম। অলরেডি চলে আসছে। এইখানে দেখেন আমাদের এটা আসতেছে না, তো আমরা যদি সেটাকে পাউন্ড ফিটে নেই তাহলে দেখেন অলরেডি 50 আসছে। তো আমি কি করব? আবার সিলেক্ট করব, আবার অ্যাসাইনে যাব, আবার শেল এরিয়া লোডে যাব। আমরা দিলাম শুধু পার্টিশন ওয়ালের পর আমাদের কী থাকবে? লাইভ লোড থাকবে। সেই লাইভ লোডটা দিয়ে দেই। সেই লাইভ লোডটা আমাদের কত আছে? 40 আছে। তো আমি দিয়ে দিই। এটা কি করব? অ্যাড, রিপ্লেস করতেছি না, অ্যাড করতেছি। সেটা আমি দিয়ে দিই, অ্যাড করলাম, অ্যাড করেছি। তো আবার আমি সিলেক্ট করব, আবার অ্যাসাইনে চলে যাব, আবার শেল এরিয়া ইউনিফর্ম লোডে চলে যাব। এবার লাইভ লোড না, এবার হচ্ছে আমার ফ্লোর ফিনিশে সিলেক্ট করলাম। ফ্লোর ফিনিশটা হচ্ছে আমার 40। ফ্লোর ফিনিশটা কত আছে আমার? 40, যেটা আমি অ্যাড করলাম, ওকে দিলাম। তো আমার যে জিনিসটা ছিল সেটা মোটামুটি শেষ। এখন হচ্ছে মেন কাজটা, যে আমাদের বিমের উপরে আসলে পার্টিশন ওয়ালটা হয়, যে আমাদের যে ইটের যে ওয়ালটা থাকবে 10 ফিটের, সেইটা আমাদের কি হবে? পার্টিশন ওয়ালে, যেটা হচ্ছে আমাদের বিমে থাকবে। তো সেটার জন্য আমার বিম সেকশন সিলেক্ট করতে হবে। যে আমি শুধু বিম সেকশন সিলেক্ট করতে চাই, তাহলে আমি কী দেবো? সিলেক্ট ফ্রেম সেকশন বিম। তাই দেখতে পাচ্ছেন সবগুলা বিম আমার সিলেক্ট শেষ। তো আমি সিলেক্ট শেষ হওয়ার পর আমি কি চাপ দেব? ফ্রেম এবং লাইন লোড। এই ফ্রেম, লাইন লোড, শেল, ডিস্ট্রিবিউশন লোড। সেই ডিস্ট্রিবিউশনটা কী লোড আমার? আবার বলতেছি পার্টিশন ওয়াল পাউন্ড ফিট, সেটা আমার কত? সেটা আমি ক্যালকুলেট করে পেয়েছি 500। ঠিক আছে, তো সেটা আমি দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। তো আমার এই অলরেডি চলে আসলো, আমাদের পার্টিশন ওয়ালটাও চলে আসলো। এখন আমার পার্টিশন ওয়াল দেওয়া শেষ। এখন আমি যদি বলি যে আমাদের যে নিচে, একদম নিচে, যে আমি প্ল্যান বিও যাই, যে আমাদের বেসে, আপনারাই বলেন আমাদের বেস যেটা আছে, সেই বেসে কি আমাদের হচ্ছে এই যে ফ্লোর যেতে বলছে আমি স্ল্যাবটা কি থাকবে? স্ল্যাবটা কিন্তু থাকবে না আমাদের বেসে, আর বেসের উপরের তলায় গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আমাদের সেটা থাকবে না। আর বিমটা কি অবশ্যই থাকবে? বিমটাও থাকবে না। তো সেই জন্য আমি করবো নিচের তলাটাকে কী করবো? 1 স্টোরি করে দেবো। 1 স্টোরি করার পরে আমার সর্বপ্রথম স্ল্যাবগুলো আমি
আমি অটোমেটিক সবগুলো সিলেক্ট করতে পারি কিনা দেখি। আমার অটো সিলেক্ট হয়ে গেছে, আমি সবগুলো ডিলিট করে দিলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন আমার স্ল্যাবও নাই, বিমও নাই। তো ওকে, আমি উপরে তালা চলে যাচ্ছি, এই যে আইকন আছে উপরে, আমি উপরে চলে আসলাম। এখন উপরে তালার মধ্যে আমার কী থাকবে না, স্ল্যাবগুলো থাকবে না, কিন্তু বিম কিন্তু অবশ্যই থাকবে। তো আমি স্ল্যাবগুলো কী করবো, ডিলিট করব। তো সুন্দরভাবে আমি মার্ক করব এবং ডিলেটে চাপ দেবো, আমার ডিলেট শেষ। শুধু উপরে তালার জন্য করব। আমি আবারও বলতেছি, আমাদের রুফে কোনো কিছু নাই। ফার্স্ট অফ অল আমাদের রুফে কোনো কিছু থাকবে না। তো নর্মালি কয়েকজন মানুষ যাবে এই করবে, সেটার জন্য আমি করব। আমি সিলেক্ট করছি অল। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, অ্যাসাইনে চলে যেতে হবে, শেল এরিয়া লোডে যাব, অ্যাসাইন শেল এরিয়া লোড, ইউনিফর্ম লোড। আগের মতোই আমি কি বলেছিলাম, ফ্লোর ফিনিশ আমি কমাই দিব। ফ্লোর ফিনিশ ছিল আমার কত, 20 ছিল, 40 হওয়ার কারণ করবো আমি 20। কী করতেছি, রিপ্লেস করতেছি। তাহলে আমি রিপ্লেস করে দিই। আবার আমি মার্ক করি, মার্ক করার পরে আবার কি করব, অ্যাসাইনে যাব। অ্যাসাইনে যাওয়ার পরে কি করব, শেল এরিয়া লোড, ইউনিফর্ম লোডে এখন আমি কি করব, পার্টিশন ওয়াল। আমার এখানে দেখি পার্টিশন ওয়াল আমার কত ছিল, যা ছিল সেটাকে আমি কি করে দেবো, 0 করে দেব। কি করতেছি, রিপ্লেস করতেছি, রিপ্লেস করে দেই। এখন আবার মার্ক করতে হবে আমার, মানে আবার অ্যাসাইনে চলে যেতে হবে, ইউনিফর্ম। এখন হচ্ছে আমি কি করব, আমার পার্টিশন যে ওয়ালটা ছিল সেটা আমি 0 করেছি, ফ্লোর ফিনিশ করছি, লাইভ লোড। এখন একটা জিনিস হয়েছে, সেটা আমার লাইভ লোড। লাইভ লোডটা কি করতে হবে, আমার অর্ধেক করতে হবে, 20। কী করতেছি, রিপ্লেস করতেছি, আমি রিপ্লেস করে দিই। তো আমার এখানে চলে আসছে অলরেডি। তো আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, যে আমাদের যে সেকশনটা আছে উপরে, রুফের উপরে আমরা 3 ফিট একটা দিব, ওয়াল দিব। তো সেটার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, যে আমাদের বিমের উপরে, আমরা কার উপরে দেব, বিমের উপরে। শুধু বিমগুলোকে আমরা সিলেক্ট করতে হবে। আমার বিম সেকশন সিলেক্ট করা শেষ। তো আমি কি করব, আমি অ্যাসাইনে যাব। অ্যাসাইনে যাওয়ার লাইন লোড, ডিস্ট্রিবিউশনের পরে আমি পার্টিশন ওয়ালে দিব। সেই পার্টিশন ওয়ালটা আমাদের কত হবে সেটা আমি বলতেছি, সেটা আমি রিপ্লেস করতেছি। কিন্তু আমি আবারও বলছি, সেটা আমি রিপ্লেস করছি কার জন্য, শুধুমাত্র রুফের জন্য। কত হবে আমার, আমরা ক্যালকুলেট করেছি আমাদের 150 হয়েছে। তো আমরা 150 ইউজ করি, ওকে দিয়ে দিই। তো আমার এই জিনিসটা মোটামুটি শেষ। তো এখন হচ্ছে আমাদের টোটালি বলতে গেলে বিম এবং কলামের কাজ প্রায় শেষ। তো এখন আমরা কি করব, বিম, এটার জন্য আমরা বিম এবং কলামটা ডিজাইন করব। সেটার জন্য আমার অ্যানালাইজ করতে হবে। আমি অ্যানালাইজে চলে যাই। অ্যানালাইজে যাওয়ার পরে রান অ্যানালাইজ, আমি একটা নাম দিই, সেটা হচ্ছে আমার 10 ফাইনাল বলতে পারি আমি। তো আমি একটা কথা বলে নিই এর মাঝে, আমাদের সবসময় কি করতে হবে, অ্যানালাইজ করার পরে আমাদের সেই ডিজাইনটা করতে হবে। আবারও বলছি, অ্যানালাইজ করার পরে আমাদের ডিজাইনটা করতে হবে। আমরা অ্যানালাইজ করার পরে ডিজাইনটা করতে পারবো, তাছাড়া করতে পারবো না। এরপরে আমাদের যে জিনিসটা করে যাইতে হবে, সেটা হচ্ছে অপশনে প্রথমটায় প্রিফারেন্সের পরে আমাদের কনক্রিট ফ্রেম ডিজাইন, সেটা দেবো কনক্রিট ফ্রেম ডিজাইনে যেতে হবে। সেটার জন্য আমাদের যে জিনিসটা এসিআই কোড ইউজ করতে হবে। এসিআই কোড আপনারা মানে যে যার মতো ইউজ করবেন এমন না, এসিআই কোড অনুযায়ী আপনাকে ইউজ করতে হবে। আমরা যেটা ইউজ করবো, আমরা ইউজ করবো এসিআই 31899, এটা আমরা ইউজ করব এবং ওকে দিয়ে দিই। আমাদের এখন কি করতে হবে, ডিজাইন করতে হবে। আমরা ডিজাইনে চলে যাই। ডিজাইনে আমাদের কনক্রিট ফ্রেম, কি বললাম, কনক্রিট ফ্রেম ডিজাইন। আমাদের কনক্রিট ফ্রেম ডিজাইনে সর্বপ্রথম কী করতে হবে, স্টার্ট অ্যান্ড চেক করতে হবে। সেটা আমি করি। তো আমাদের স্টার্ট এবং চেক করা শেষ। তো আমরা কি করব, যে কোনো একটা এলিভেশনে যাব। আপনারা যে কোনো এলিভেশনে যাইতে পারেন। তো এলিভেশনে যা আমি ক্লিক করি, আমি যে কোনো এলিভেশন চেক করতে পারবো। আর হচ্ছে এলিভেশনে আমার যেই জিনিসটা দরকার, সেটা হচ্ছে আমার মেনলি হচ্ছে কলামের যে রেনফোর্সমেন্ট, সেটা আমার দরকার। সেটা আমার দেওয়া আছে 5.76। এবং হচ্ছে বিমের জন্য আমরা যে কোনো মানে প্রত্যেক তালায় আমরা রেনফোর্সমেন্ট চেক করব। তো সেটার জন্য আমি 6 নাম্বারটা আমি চেক করব।
আমরা H2 এর জন্য আমি করব। তো সেটার মধ্যে আমরা দেখতে পারতেছেন আমার কত আছে, উপরে আছে আমার হচ্ছে 0.76, ডান পাশে হচ্ছে 0.91, আর মাঝে আছে নিচে আছে 0.84। তো আমাদের যেই জিনিসটা জানতে হবে, যেটা আমরা করব সেটার জন্য আমাদের বাম পাশের উপরের ডাটা এবং মাঝখানে নিচের ডাটা এবং ডান পাশের উপরের ডাটা লাগবে। তো হচ্ছে প্রথমে আমি যে কলামের জন্য করব, কলামের জন্য যেই জিনিসটা আমার খুবই দরকার সেটা হচ্ছে কলামের রেনফোর্সমেন্ট কত আছে। আমার কলামের রেনফোর্সমেন্ট হচ্ছে 5.760। তো সেটার জন্য আমি যদি 9 নাম্বার বার ইউজ করি, 9 নাম্বার বারের ডায়া কত আমার হচ্ছে 1। তো সেটার জন্য তাহলে 7 আছে আমার 6.76। তো সেটার জন্য আমি কি করব, অন্য একটা প্রোভাইড করব। সেটা কত প্রোভাইড করব, 1 যদি করে ধরি তাহলে কত আমার 6টা আসে। তো আমি মিনিমাম কলামে কি করতে পারি, 6টা বার ইউজ করতে পারি। কার 9 নাম্বার বারের 6টা রড আমি প্রোভাইড করতে পারি। এই যে কলাম সেকশনে দেখতে পারতেছেন যে 9 নাম্বার বারের 6টা রড ইউজ করা হয়েছে, আর উপরে আছে 0.76, ডান পাশে আছে 0.91, নিচে আছে 0.84। তো আমরা 3 নাম্বার বারের 7টা প্রোভাইড করতেছি ফুল সেকশনে। তো এইটার মধ্যে আমরা করার পর দেখছি উপরে ডান পাশে আমার বেশি আছে 0.91, যেটার জন্য আমি কী করি 3 নাম্বার একটা বার ইউজ করতে পারি, এবং নিচে আছে আমার কি হচ্ছে 0.84, যার জন্য আমি 3 নাম্বার বারে 8টা প্রোভাইড করতে পারি। এর পরবর্তী আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে উইন্ড লোড আছে, তারপর আর্থকোয়াক আছে। তো সেগুলো আমাদের এস্টিমেট করতে হবে। সেটার জন্য আমি কিসে যাব, ডিফাইনে যাব, তারপর যে স্ট্যাটিক লোড কেসে যাব। সেটার মধ্যে আমি কী করব হচ্ছে আমার যেই জিনিসটা থাকবে আর্থকোয়াক এক্স ডিরেকশনে সেটা আমি দিব, আর সেটা আমার কি হবে সেটা আমি এখানে দিব, সেটা হচ্ছে আমার আর্থকোয়াক। তো আমি আর্থকোয়াক সিলেক্ট করব। আর একটা জিনিস সেটা হচ্ছে আমার লাস্টে দেখতে পাচ্ছেন নান লেখা, ঠিক আছে। তো সেটার জন্য আমার হচ্ছে ইউসিসি মানে বিএনবিসি কোড থেকে আমার দিতে হবে। ইউবিসি কোড আমি ইউজ করব, সেটা হচ্ছে 94। শুধুমাত্র আর্থকোয়াকের জন্য আমি ইউজ করব 94, এবং উইন্ডলোডের জন্য আমি করব 97। তো এই জিনিসটা আমার মনে রাখতে হবে। আর হচ্ছে আমার জিনিসটা কী করতে হবে, অ্যাড করতে হবে। অ্যাড করার পর জিনিসটাকে আমার মডিফাই করতে হবে। মডিফাই হচ্ছে কীরকম, যে হচ্ছে আমাদের ঢাকা শহরে আর্থকোয়াক কীরকম হয় বা যেই প্লেসে আছি সেইটার জন্য আর্থকোয়াক কীরকম হয় সেটা। আর আর্থকোয়াক দুই ধরনের, একটা হচ্ছে এক্স ডিরেকশনে, ওয়াই ডিরেকশনে। তো আমি সর্বপ্রথম বলবো এক্স ডিরেকশনে, যেটার জন্য হচ্ছে আমাদের প্রোগ্রাম ক্যালকুলেশন আমরা হচ্ছে 0.03 ইউজ করব। কেন ইউজ করব সেটা হচ্ছে আমাদের বিএনবিসি কোডটা আমরা ফলো করব। তো এটা আমি ফর্মালি দেখাচ্ছি, আমরা অলওয়েজ বিএনবিসি কোড ফলো করব। আমি এই লিঙ্কের পাশেই আমি বিএনবিসি কোড দিয়ে দিব। তো সেই অনুযায়ী আমি দিয়ে দিলাম। আর ডাব্লিউ আমার বিএনবিসি কোড থেকে নিতে হবে, সেটা হচ্ছে আমার 8। আর একটা জিনিস হচ্ছে আমাদের আর্থকোয়াক কিন্তু কিসে হয়, নিচে হয়। তো আমাদের বেসটা কিন্তু থাকবে। তো পরবর্তীতে যখন আমরা ওয়াই ডিরেকশনে করব, সেম, শুধু আমাদের কি চেঞ্জ হবে, ওয়াই মানে হচ্ছে আর্থকোয়াক ওয়াই ডিরেকশনে, সেটা আমি করব। তো সেটার জন্য আমি করি হচ্ছে ওয়াইয়ের উপরে আমার আর্থকোয়াকই থাকবে, এবং সেটাকে মডিফাই করব। সেই মডিফাইয়ের জন্য আমার কি করতে হবে, সেম আগে যা যা ছিল এরপরে আমার পরবর্তী কাজটা হবে উইন্ড লোড নিয়ে। আমার উইন্ড লোডটা কত আছে, তো উইন্ড লোড আমরা ইউজ করব। সেই উইন্ড লোডের জন্য আমাদের আগেই বলেছি যে সব কিছু সেম থাকবে, জাস্ট লিখবো হচ্ছে উইন্ড লোড অর্থাৎ ডাব্লিউ এক্স ডিরেকশনে থাকবে, আবার ওয়াই ডিরেকশনে থাকবে। তো আমরা এক্স ডিরেকশন যখন করব তখন কি করব, এক্স ডিরেকশনে ভ্যালু দেবো, সেটাকে আবার মডিফাই করতে হবে। আবার সেটার জন্য কি ইউজ করব, ইউবিসি 97 ইউজ করব। আমি আগেই বলেছি 97 ইউজ করব, আমি তাহলে সেটা ইউজ করি। এবার মডিফাই করব। মডিফাইয়ের মধ্যে আমার যেই জিনিসটা মেনলি ইম্পর্টেন্ট থাকবে সেটা হচ্ছে আমাদের উইন্ড লোড আমি ঢাকার জন্য কত আছে সেটা আমি বিএনবিসি কোড থেকে নিয়েছি। তো এটা করার জন্য আপনার মূলত হচ্ছে বিএনবিসি কোড অ্যাপ্লাই করতে হবে, যেমন হচ্ছে সিকিউ যে ভ্যালু গসলা আছে সব কোএফিশিয়েন্ট, তারপর হচ্ছে এক্সপোজার টাইপ, সেগুলো আমি ইউজ করব। আর হচ্ছে সবার নিচে যেটা আছে প্যারাপেট হাইট,
যেটা আমি বলতে পারি যে ছাদের উপরে আমি কতটুকু দিচ্ছি সেটা। তো সেটা হচ্ছে আমাদের 3 ফিট দিয়েছিলাম, তো 3 বারং 36 ইঞ্চিতে আছে আমার, তাই ইঞ্চিতে নিয়ে গেলাম। আর এটা হচ্ছে বটম স্টোরি। বটম স্টোরিতে আমি আগেই বলছি বটম স্টোরি। আচ্ছা নিচে কি আমাদের কোনো উইন্ডোড আসবে? গ্রাউন্ডের নিচে অবশ্যই আসবে না, তাহলে আমাদের নিচেরটা বাদ যাবে। তাহলে হচ্ছে 1:10 থেকে 10:10 পর্যন্ত আমার যাবে। তো সেটা আমি সেম আবার কি করব, ওয়াই ডিরেকশনের জন্য সেম করব, সব কিছু সেম থাকবে। জাস্ট ওকে ক্লিক করব এবং আমাদের কাজটা কী হবে, ওকে হয়ে যাবে। এরপরে যেই কাজটা সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমাদের এই একটা স্ক্রিনশট আছে যেটা আপনি দেখতে পারতেছেন, এটা আমাদের বিএনবিসি বা হচ্ছে যেটা আমাদের দিবে, মানে আমাদের করতে বলবে, সেটা আমি মানে কম্বিনেশন করব যে কত পার্সেন্ট ডেড লোড থাকবে, কত পার্সেন্ট লাইভ লোড থাকবে, এটা আমাদের দেওয়া থাকবে। অথবা আপনি বিএনবিসি কোড ফলো করতে পারেন সেটার জন্য। তো এটা আমাদের দেওয়া আছে, তো সেটার জন্য আমার কী করতে, লোড কম্বিনেশন। লোড কম্বিনেশনে আমি কি করব, সবগুলোকে ডিলিট করে দেবো। প্রথমে যা থাকবে সবগুলোকে আমি ডিলিট করে দিলাম। তারপর কি করব, আমি অ্যাড করব। অ্যাড কম্বোতে আপনি 1 2 3 4 5 6 আমাদের 9টা ছিল, তারপর সার্ভিস ছিল, তারপর হচ্ছে আর লাস্ট আর একটা ছিল। তো সবগুলো কি করব, আমি সুন্দরভাবে অ্যাড করব। সেটা কিভাবে অ্যাড করব, লেড লোড আছে, লাইভ লোড আছে, যা আছে হুবহু বসিয়ে দেবো। এটা বসাতে এতক্ষণ লাগবে না। আমি আমার যেই জিনিসটা আছে স্ক্রিনশটে আছে আপনারা দেখতে পারতেছেন, তো সেটা আমি কী করবো, আস্তে আস্তে এই জিনিসটা কী করবো, ওই জায়গায় বসিয়ে দেবো। তো এটা বসাইতে আপনাদের একটু সময় লাগবে, কারণ হচ্ছে অনেকগুলো ভ্যালু, ডেড লোড, লাইভ লোড সবগুলো যোগ করতে হবে। যোগ করার পর আপনাদের এই কাজটা করতে হবে। তো এই যে 1.4 1.7 1.045 1.275, তো সবগুলো আমাদের করতে হবে, এমন না যে করতে হবে না। তো এই জিনিসটা যখন আমাদের করা শেষ হবে, তারপর হচ্ছে আমাদের অন্য বিষয় নিয়ে কাজ আমাদের করা প্রায় শেষ। যখন আমরা লাস্টেরটা করব, তখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে 2 নম্বরে লোড কম্বিনেশন টাইপ যেটা আছে, সেই 2 নম্বরের লোড কম্বিনেশন টাইপটা আমার ENVE-তে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা করব। আগেগুলোতে সব অ্যাড ছিল, এখন হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। তো আমি অ্যাড করলাম, ওকে করে দিলাম। তো আমাদের লোড কম্বিনেশনের কাজ শেষ। এরপর আমার যে জিনিসটা করতে হবে, শেয়ার ওয়াল হচ্ছে আমাদের ওয়াল করব। ওয়ালের জন্য হচ্ছে মেমবেস 10 আর বেন্ডিং হচ্ছে 10। আর মডিফাই আমি আগেই বলেছিলাম যে মডিফাই আমরা সবসময় কম ইউজ করব, সেটা কত হচ্ছে 0.001 ইউজ করব। তো সেট মডিফাই যাব, আমরা সব কিছু যা আছে বসিয়ে দেব। যে আমরা কোন সাইডে দিব, আমি বলেছিলাম এলিভেশন 1-এর বাম সাইডে নিব, আর হচ্ছে এলিভেশন 2 আমরা ডান সাইডে নেব। তো সর্বপ্রথম যে কাজটা হবে, যেই জায়গায় আমাদের ইগুলো থাকবে, মানে হচ্ছে শেয়ার ওয়াল থাকবে, সেই জায়গায় তো আমাদের বিমগুলো থাকবে না। তো আমি কী করলাম, অলওয়েজ মার্ক করে বিমগুলোকে কী করলাম, ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পরে আমি দেখেন এই জায়গায় আমার ওয়াল 2 নামে সেভ হয়েছিল। তো ওয়াল 2-তে আমি কী করব, ক্লিক করব এবং সেগুলোতে কী করে দেবো, শেয়ার ওয়াল দিয়ে দেবো। তো শেয়ার ওয়াল দিয়ে আমার শেষ। এরপরে আমার যেই কাজটা করতে হবে, আমার এলিভেশন আবার কিসে যেতে হবে, এলিভেশন ডিতে যেতে পারেন, বা অন্য কোনো জায়গায় আপনি দিতে পারেন, যে আমার এই পাশে আমি দিতে চাচ্ছি, তো আপনার ইচ্ছা। তো অলওয়েজ আমাদের শেয়ার ওয়ালগুলো এক পাশে হয়, হচ্ছে হয়তো বাম পাশে নয়তো ডান পাশে, মানে এক কর্নারে হয়। তো আমরা ডিতে কী করবো, আবারও সেম সবগুলোকে মার্ক করব। আমি সেই জায়গায় কী করবো, আমাদের ওয়াল সেকশন ছিল, শেয়ার ওয়াল সেকশন, তো ওগুলো আমি বসিয়ে দেবো। এখন সেগুলো বসিয়ে দেওয়ার পর আমার জিনিসগুলো কী করতে হবে, ম্যাশ করতে হবে। এই যে জিনিসগুলো ছিল সেগুলো ম্যাশ করব, সেগুলোর জন্য আমার কী করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট কী করতে হবে, ওয়াল, সব ওয়াল আমি সিলেক্ট করে নিলাম আগে। সিলেক্ট করার পরে আমি ম্যাশে যাব, যেটা হচ্ছে আমার ইডিটে আছে, ইডিটে আমার ম্যাশ আছে, সেই ম্যাশে অটো ম্যাশ আছে আমার অলরেডি, আমি ম্যাশ করে দিলাম। আপনারা দেখতেই পারতেছেন আমার অটোমেটিক ম্যাশ হয়ে গেছে। তো ম্যাশ করার পরে আমার যে জিনিসটা করতে হবে, সেটা কী করে, পেয়ার লেভেল করতে হবে। পেয়ার লেভেলের জন্য আমার কিসে যেতে হবে, অ্যাসাইনে যেতে হবে। ও তার আগে আমার জিনিসটা মার্ক করে নিতে হবে। আবারও বলতেছি, জিনিসটাকে কী করতে হবে, ওয়াল যে সেকশনটা ছিল, ওয়াল সেকশন, সেটা আমাকে মার্ক করে নিলাম। তো মার্ক করার পরে আমি অ্যাসাইনে যাব, অ্যাসাইনে যাওয়ার পর শেয়ার অ্যান্ড এরিয়াতে যাব, পেয়ার লেভেল আছে, পেয়ার লেভেল P1 আমি সিলেক্ট করবো, ওকে দেবো। দেখেন আমার চলে আসছে অলরেডি। তো এরপরে মেন কাজ হচ্ছে আমার ডিজাইন করা, বা বলতে পারেন হচ্ছে অ্যানালাইজ করা। অ্যানালাইজের পরে আমার ডিজাইন করা। তো আমি অ্যানালাইসে করলাম, অ্যানালাইজ করার পরে যে জিনিসটা হচ্ছে ডিজাইন। এখন আমরা ডিজাইন কী করব, শেয়ার ওয়াল ডিজাইন করব এবং স্টার ডিজাইন করব, ঠিক আছে। তো আগে আমরা কি করছিলাম, শুধু রেইনফোর্সমেন্টে করছিলাম। তো এখন আমরা কিসে করব, শেয়ার ওয়ালে। তো সেটার জন্য আমি যাই, ডিজাইনে যাব, ডিজাইনে যাওয়ার পরে আমি কি করব,
শেয়ার ওয়ালে যাব এবং স্টার্ট ডিজাইন করব, ঠিক আছে। স্টার্ট ডিজাইনে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে যে জিনিসটা আপনারা দেখতে পারবেন যে আমাদের শেয়ার ওয়ালে মানে কী পরিমাণ রেনফোর্সমেন্ট দিতে হবে সেটা ডিটেলস অলরেডি চলে আসছে। যেমন হচ্ছে 0.25%, 0.25% এই জায়গায় আমার রেনফোর্সমেন্টটা দিতে হবে। তো আমি বলতে চাচ্ছি হচ্ছে আমাদের 0.25 রেনফোর্সমেন্ট দিতে হবে, কিন্তু কার সাপেক্ষে দিতে হবে? দেখেন আমাদের ওয়াল যেটা ছিল সেটা কত ছিল 15x2, আর থিকনেস যদি আমি শেয়ার ওয়াল দিই 10, আর সেটা হচ্ছে 0.25%, সেটা যদি আমি করি 4.5 ইঞ্চি স্কোয়ার সেটা আমার আসে, তাহলে 4.5 ইঞ্চি স্কোয়ার যদি হয় সেটা যদি আমি 0.11 মানে হচ্ছে কি 10 নাম্বার বাই দেওয়া ভাগ করি তাহলে আমার 40টা আসবে। তাহলে 40টা আমার রেনফোর্সমেন্ট দিতে হবে, যেহেতু দুই পাশে দিব তাহলে সেটা কত হবে 20টা বাই 20টা হবে।